আজকে কাজ উলট পালট হয়ে গিয়েছে। এখানে এটা কে আছে বুঝতে পারছি না। এটা আমার টমটম ডিজে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে। তো মানে সকাল সকাল বাড়িয়েছিলাম আমি আমার ভাই মানে সবাই মিলে ভুট্টা খেতে। তো কি থেকে কি হলো তোমরা দেখাচ্ছি চলো। বাড়ি থেকে আমরা রওনা দিই বাগানের দিকে। তো এটা আমাদের যাবার রাস্তা বাগান। তো দেখো আমরা বাগান যাচ্ছি এখন। তারপরে আমি একটু হেঁটে যাই, তো দেখি এদিকে জল লেগে গেছে। তারপরে আমি আমার ভাই সবাই মিলে হেঁটে চলে যাই। তারপরে আমি বলছি আমার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি চল ভুট্টা খেতে। আমার ভাইকে বলছি, তো আমার ভাই বলছে তুই তো হাঁটিস না, তুই চল। তারপরে আমি বলি চল এবার যত স্পিড যেতে পারি। তো আমি নিজে তো তর্স হতে পারছি না, তার জন্য আমার ভাইকে বলছি যে দাঁড়া একটু, আমি একটু লোকটা আমার সামনে এলি। তারপরে দেখো আমি কি করি এখানে, আমার ভাইকে দেখিয়ে টাকিয়ে এখানে একটু আগিয়ে আমি এখানে যা করতে চলেছি না তোমরা দেখে একটু হাসবে। এবার তোমাদেরকে দেখাতে চলেছি আমি কি করছি। দেখো এখানটায় একটা ভুট্টার উপর আমার নজর পড়ে যায়। তারপরে আমি বলি ওকে খেয়ে নিন না কি করি। তারপরে বলছে না রে বাগান চ, বাগানে যেয়ে খাবো। তারপরে আমার ভাইগেরা কথা শুনে আমি বাগান চলে আসি। তো দেখো আমাদের কত সুন্দর বাগান পরিবর্তন লাগছে। তো আজকে বাগান দেখে অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা ভুট্টা খাওয়ার জন্য সবকিছু প্ল্যান করে নিই। আর যেখানে ভুট্টা খাই ওখানে এখানকার লকড়ি গেলা দেখে নাও, এগুলা পুড়িয়ে আমরা এখন ভুট্টা খাবো। তারপরে এখানে ছাই ছাই হয়ে থাকে, এর আগে ভুট্টা খেয়েছিলাম, ওটা কথাটা আমাদের মনে পড়ে যায়। তারপরে আবার আজকে ভুট্টা খাবো। তো তোমরা দেখো ভুট্টাটা কেমন করে খাই। তো আজকে ভুট্টা চুরি করতে যেতে বলছি এই ভাইটাকে। তো এই ভাইটা বলছে আমি ভুট্টা চুরি করতে যেতে পারবো না। তারপরে এই ভাইটাকে বললাম, এই ভাইটা বলছে আমি রাজি হয়ে গেলাম। তারপরে ওদিকটায় দেখি আমার কাকু আছে, আমার কাকুকে যেয়ে বলি যে কাকু ভুট্টা খাবা নাকি। তারপরে কাকুর দিকে রওনা দিই। তো কাকু দেখি এখানে কার সাথে কথা বলছে, আমার মনে হচ্ছে যে কাকিমার সাথে কথা বলছে, কিন্তু না কাকু কাকিমার সাথে কথা বলছে না, তার কিছু দরকারের জন্য তার বন্ধুর সাথে কথা বলছে। তারপরে কাকু আমাকে বলে যে চল রে আমি বাজার যাবো। তো আমি বলি এখানে যে ভুট্টা খেতে এসেছি এই ভাইগেলাকে নিয়ে, এই ভাইগেলাকে কি করবো। বলছে ওই ভাইগেলাকে ছেড়ে দে, ওই ভাইগেলাকে ছেড়ে দিয়ে চল আমার সাথে বাজার যাবো। তো আমি বলছি যে ঠিক আছে রাজি হয়ে গেলাম, কারণ আমারও কয়টা বাজার আছে। আর এখানে ভুট্টা খাওয়া হলো না, তোমাদেরকে ভুট্টা খাওয়া এরপরে রিলসে দেখাবো। ওই ভাইগেলাকে বাড়ি পাঠিয়ে দিই না। তারপরে কাকু বলে টাইম নাই রে, তাড়াতাড়ি বাইকে চাপ। তারপরে ভাইগেলাকে দেখে নিই, দেখে টেকে বাই বাই দিয়ে তারপরে আমি কাকুর সাথে বাইকে চেপে যাই। বাইকে চাপার পর কাকু বলে যে তুই এত স্মার্টফোন কবে নিলি রে। তো আমি বললাম 4-5 দিন হলো অডিয়েন্সের জন্য এত সুন্দর ফোন নিয়েছি। তারপরে কাকু দোকানে চলে আসে। দোকানে আমি কাকুর দোকান তোমাদেরকে কত সুন্দর ভাবে দেখাচ্ছি। দেখো কাকুর দোকানে কিন্তু অনেক টাকার জিনিস ভরা আছে। আমি বেশিরভাগই এই কাকুর দোকানে বাজার করি। তো আমি যেটা বাজার করতে যেতে চলেছি ওটা হচ্ছে আমার যেটা ডিজে আছে, ডিজে ওটা খারাপ হয়ে গিয়েছে। তো তোমরা দেখার জন্য রেডি হয়ে থাকো। কাকু বলে বাইকটা আজকে তুই চালা রে। তারপরে আমি বলি যে ঠিক আছে আমি চালাচ্ছি। তারপরে মানে আমি বাইকে চাবি ভরে দিলাম। তারপরে কাকুকে ডাকি। তো কাকু বলছে যে আসছি একটু ওয়েট কর। তো আমি কাকুকে দেখছি যে কাকুকে দেখতেই পাচ্ছি না, এত অন্ধকার লাগছে। তারপরে কাকুকে আবার ডাকি। তো কাকু বলছে আর একটু ওয়েট কর, আমি চলে আসছি। তারপরে একটু ওয়েট করি, তারপরে দেখি কাকু চলে এসেছে। তারপরে কাকু বলে তাড়াতাড়ি চলো। তো আমি মোবাইল প্যাকেটে ভরে দিলাম। আমার কাকু বলে এখানে একটু ওয়েট কর, আমি বাজার করে আসছি। তখন আমি দেখি কাকু এই দোকানটাতে ঢুকলো বাজার করতে। তো আমি বললাম যে ঠিক আছে কাকু একটু তাড়াতাড়ি আসো। তো কাকু বলছে আসছি রে। তারপরে একটু জল খেয়ে নেয় কাকু। তারপরে আমি বলি যে কি একটু ঘুরে আসি ওদিক থেকে। তারপরে কাকুকে আমি বলি যে তুমি এখানে থাকো, আমি ডিজেটা ঠিক করে নিয়ে আসছি। তারপরে কাকু রাজি হয়ে যায়। তারপরে আমি বাড়িয়ে যাই ডিজে ঠিক করার রওনাতে। তো ওদিককার দোকানে চলে যায়। তো দোকানে যাওয়ার সাথে সাথে দেখি দোকানদারটা দোকান বন্ধ করতেছিল। তো আমি তাড়াতাড়ি এনে ডিজে রেখে দিলাম। তারপরে বললাম না আমাকে ঠিক করে দিতে হবে। তারপরে দোকানদার কার সাথে কথা বলছিল। তো দাদুকে আমি মজা করে বলি যে দাদু তুমি নতুন দিদির সাথে কথা বলছো না। তারপরে বলে এই হ্যাঁ যা আমাদের কি আর ওই বয়স আছে। আমি বলি ঠিক আছে দাদু তুমি তাহলে একটু কথা বলো, আমি আসছি ওদিক থেকে। দাদু বলে ঠিক আছে যা তুই ঘুরে আয়। তারপরে আমার মন ভালো করছে না, আমি আর ঘুরতে গেলাম না ওদিকটায় দেখে। দাদু বলে না যাবি তো একটু বস, আমি তোর ডিজেটা শীঘ্রই ঠিক করে দিচ্ছি। তারপরে দাদু লেগে যায় আমার ডিজের কাজ করতে। দাদু একেবারে কাজে মন দিয়ে দিয়েছে, আমার কথা আর শুনছে না। তো সর্বপ্রথম দাদু ডিজেটা আগে খুলছে, জানি না কি দোষ হয়েছে আর কত টাকা বিল করবে। দাদু একটু পরে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখছি আমার কাকু চলে এসেছে আমার কাছে, এসে বলে বাড়ি চ। তো আমি বলি যে দাদু এখন ডিজে ঠিক করছে একটু ওয়েট করো। তখন কাকু বসে আর আমি বসি। তারপরে অনেকক্ষণ পর দাদু বলে যে 200 টাকা বিল হবে রে। 200 টাকার কথা শুনে তো আমার প্যান থেকে হাগু বাড়িয়ে গেছে। কিন্তু কি করবো, হাগু বাড়িয়ে গেলেও কিছু করার নাই, কারণ যে আমার ডিজে ঠিক করা লাগবে, কারণ ডিজে ঠিক করার দায়িত্ব নিয়েছি আমি। তারপরে দাদুকে বলি যে ঠিক আছে 200 টাকাই দিব, তুমি ঠিক করো। তারপরে 200 টাকার কথা শুনে দাদু সঙ্গে সঙ্গে আমাকে ডিজে ঠিক করে দিয়ে দেয়। তারপরে আমরা বাড়ি চলে আসি। তারপরে কাকু বলে তাড়াতাড়ি রাস্তা পার হওয়ারে। তো আমি ভিডিও করার তালা টোটোওয়ালার সাথে আমি মাথা ঠুকতেছিলাম, একটু লেগে বেঁচে গেলাম। তারপরে বাড়ি যাওয়ার জন্য রওনা নিয়ে নি। তারপরে দেখি কাকু একেবারে রেগে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো আমি এখন বাড়ি চলে যাবো। আজকের মতো বাই বাই। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও।